আশুলিয়ায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যা মামলায় শরীফুল ইসলাম মোল্লা নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক মাসুদ আল মামুন। এর আগে শনিবার রাত 10টার দিকে আশুলিয়ার বাইপাইল ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে এই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। গ্রেফতারকৃত শরীফুল ইসলাম মোল্লা আশুলিয়ার জামগড়া এলাকার মোহাম্মদ ওয়াহেদ মোল্লার ছেলে। এদিকে সাভার থেকে নিখোঁজ অটো চালক মধুকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া গেছে। শুক্রবার রাতে অটো রিকশা সহ নিখোঁজ হয় মধু। অচেতন অবস্থায় পথচারীরা শনিবার ভোরে আশুলিয়ার বাইপাইল থেকে মধুকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার রাতে মধুর পরিবারের লোকজন তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এনে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মধুর ব্যবহৃত অটোরিকশাটি ছিনতাই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আরেক ঘটনায় ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে আন্তজেলা গরু চোর চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া 7টি গরু। গত রাত 2:30টার দিকে গাজীপুর জেলার কোনাবাড়ি ও সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রথমে কোনাবাড়ি থেকে গরু চোর চক্রের 2 সদস্য বাবু মোল্লা ও আলামিন শেখকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডিবির একটি পৃথক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে 7টি চুরি হওয়া গরু উদ্ধার করা হয়। একই সঙ্গে আন্তজেলা গরু চোর চক্রের আরো 2 সদস্য ফজলুল হক ও শফিকুল সর্দারকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি জালাল উদ্দিন জানান, আটককৃতদের নিয়মিত মামলা দিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের অভিযানে 16 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত 10টা থেকে রোববার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে। তারা হলো দুলাল, জনি, মুস্তাফা, ফরহাদ, মনির হোসেন, নামিন, শাহিন, সুমন, বিজয়, সানি, বিল্লাল, রনি, হৃদয়, ফুলমিয়া, সোহেল ও উসমান। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।